নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কড়াই যখন ধুয়ে নিয়ে আসি, তারপর যখন গ্যাসের ওপরে সেটা বসাই, দেখো এর উপরে কিন্তু অনেকটাই জল আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এইভাবে যদি গ্যাসের ওপরে গ্যাসটা অন করে বসিয়ে দিই, গ্যাসটা কিন্তু অনেকক্ষণ পুড়বে, তারপরে কিন্তু কড়াইটা শুকনো হবে। তো যদি আমরা এইভাবে যদি জল সমেত কোনো পাত্র যদি গ্যাসের ওপরে বসিয়ে দিই, দেখো কতটা জল, তাহলে কিন্তু আমাদের সেই পাত্রটা গরম হতে অনেকটাই সময় লাগবে। তাই প্রথমে আমি জলটা কিন্তু ফেলে দিলাম। এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না, ধোয়ার সাথে সাথে কিন্তু পাত্রটা বসিয়ে দিই। তারপর একটা সুতি কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে একটা কড়াইটা কিন্তু মুছে নিলাম, যাতে করে জল যেন না থাকে। তারপর দেখো এইভাবে যদি মুছে নিই, তাহলে কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে গেল, খুব সামান্য কিন্তু গায়ে ভিজে ভিজে থাকবে, তাছাড়া কিন্তু আর থাকবে না। তারপর দেখো গ্যাসটা অন করে আমি এভাবে কিন্তু উপর করে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ওই পিঠটা কিন্তু শুকনো হয়ে যাবে। তাহলে আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো তোমরা কিন্তু এইভাবে প্রথমে একটু উপর করে, খুব সামান্য পরিমাণে উপর করে কিন্তু রেখে দিতে পারো। তারপর গ্যাস যে কোনো কড়াই কিংবা পাত্র সেটা সোজা করে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা গরম হয়ে যাবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। বেসিন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি, আর তারপর যদি বেসিনটা অনেকজন মিলে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেই বেসিনের অবস্থাটা খুব খারাপ থাকে। তো সেই জন্য দেখো এখানে কিন্তু কালিও লেগে আছে, কারণ আমরা কিন্তু উনুনেও রান্না করি, তো সেই কালিটাও কিন্তু লেগে আছে। এবার দেখো এই বেসিনটা খুব সহজে কোনো রকম সাবান শ্যাম্পু ছাড়াই আমি নিয়ে নিলাম এখানে কোলগেট। একটা স্কচব্রাইটের মধ্যে কোলগেটটা লাগিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট অল্প একটুই নিয়েছি, কিন্তু নিয়ে দেখো আর কিন্তু কিছুই দেব না, তোমাদের সামনেই এটা পরিষ্কার করে দেখাবো যে এই যে খারাপ অবস্থা বেসিনের, এই বেসিনটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করো, কারণ কোলগেট এমন একটা জিনিস আমাদের দাঁতের নোংরা কিন্তু তুলতে সাহায্য করে। আর সেই জিনিসটা কিন্তু এভাবে যদি বেসিনে দেওয়া হয়, তাহলে কিন্তু বেসিনের যে তেল ছিটে ভাব, যে কালি কিংবা অন্যান্য যে নোংরাগুলো লেগে আছে, সব কিন্তু নিমেষেই চলে যাবে। কোনো রকম সাবান শ্যাম্পুর কিন্তু প্রয়োজন নেই। দেখো আমি কিন্তু কোনো রকম সাবান শ্যাম্পু কিছুই দিইনি। তো তোমরা এইভাবে কিন্তু সামান্য কোলগেট দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। আর যে নতুন কোলগেট যদি ব্যবহার না করতে চাও, তাহলে যে কোলগেটের যে খালি প্যাকেটগুলো থাকে, সেইগুলো কেটেও কিন্তু তোমরা এইভাবে কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিতে পারো। সাথে আরও অনেক কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো দেখো এবার আমি পুরো বেসিনটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে বেসিনটা কতটা পরিষ্কার হয়ে গেল, কোনো রকম সাবান শ্যাম্পু ছাড়াই। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করো। দেখো বেসিনটা পরিষ্কার হয়ে গেছে। আর যে এইখানটায় যেটা আছে সেটা কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, কোনো রকম সাবান শ্যাম্পু কিছুই দিইনি, জাস্ট আমি কিন্তু কোলগেট সামান্য লাগিয়ে এভাবেই কিন্তু পরিষ্কার করে নিলাম। কড়াইতে যখন তেল দিয়ে কোনো কিছু ভাজার চেষ্টা করি, তখন একটা সমস্যা কিন্তু হয়, তেলটা ছিটকে কিন্তু আমাদের গায়ে আসে, মুখে চোখে নাকে শরীরের যেখানে সেখানে কিন্তু পড়ে যায়। তাই কড়াইতে তেলে কিছু দেওয়ার আগে অবশ্যই দিয়ে দেবে, প্রথমে দিয়ে দেবে লবণ। দিলে তেলটা কিন্তু যত গরমই হোক না কেন, আর কিন্তু ছিটকে গায়ে আসবে না। আরও একটা জিনিস যেটা দিতে হবে সেটা হলো হলুদ। এই হলুদ আর লবণ তেলের মধ্যে দেওয়ার ফলে আমরা যদি কোনো তরকারি জল সমেতও দিই কাঁচা অবস্থাতে, তার ফলেও কিন্তু তেল ছিটকে কোনো মতেই গায়ে আসবে না। তাই অবশ্যই তোমরা তেলটা গরম হওয়ার সাথে সাথে লবণ আর হলুদটা দেবে। দেখো আমার কিন্তু এই আলুতে অনেক জল ছিল, তারপরও দেওয়ার ফলে দেখো তেল কিন্তু একটুও ছিটকায়নি। তো আমরা যদি নিজেদেরকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে চাই, তাহলে কিন্তু এই ধরনের টিপসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, তাহলে আমাদের শরীর, আমাদের নাক চোখ মুখ সবই কিন্তু ভালো থাকবে। তোমরা দেখতেই পেলে একটুও কিন্তু তেলটা ছিটকায়নি। তো চলো পরের টিপসটা শেয়ার করি। শীতকাল মানেই কিন্তু জ্যাকেটের পিছনে যে টুপিটা থাকে, সেই টুপিটা কিন্তু আমাদের সব সময় প্রয়োজন। তো এই টুপি যখন প্রয়োজন, তখন কিন্তু কি হয়, এই টুপির দড়ি কিন্তু মাঝে মধ্যে ছিঁড়ে যায়। তো আমার টুপির দড়িটা ছিঁড়ে গেছে। এবার আমি নিয়েছি একটা
প্যান্টের দড়ি, যে হাফ প্যান্টগুলো হয়, তো সেই হাফ প্যান্টের দড়ি আমি এখানে নিয়েছি। নিয়ে এবার একটা এই যে ক্লিপের সাহায্যে কিন্তু আমি মাঝখানে কিন্তু দড়িটা পরিয়ে নিলাম। এভাবেই দেখো পরিয়ে নিলাম, কোনো রকম গিঁট দেব না, গিঁট দিলে অনেকটা মোটা হয়ে যাবে। এবার দেখো এই পাশ থেকে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমাদের যখন এরকম টুপির দড়িটা ছিঁড়ে যায় তখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই, কি করব, কিভাবে এই দড়িটা ভরবো, এইসব চিন্তা কিন্তু হতেই থাকে। আবার ভাবি যে হয়তো জ্যাকেটটাই আমাদের নষ্ট হয়ে গেল, জ্যাকেটটা আমাদের বাদ দিতে হবে, আর কিছু করার নেই। এটা কিন্তু একেবারেই ভাবলে হবে না, কারণ আমাদের কিন্তু এই জ্যাকেটে এর যে টুপি সেটাও কিন্তু আমরা এভাবে কোনো রকম দোকানে না গিয়ে সেলাই না কেটে কিন্তু আমরা দড়িটা পরিয়ে নিতে পারবো। তো দেখো আমি কিন্তু সেলাই কাটিনি, সেলাইটাই কিন্তু সেইভাবেই আছে, আমি শুধুমাত্র ক্লিপের সাহায্যে পরাচ্ছি। কারণ যদি সেফটি পিন দিয়ে পরাই তাহলে সেফটি পিনটা খুবই ছোট, আর এই টুপিটা কিন্তু অনেক বড়, তো সেই জন্য, আর সাথে সাথে মোটা, তো সেই কারণে কিন্তু পরাতে সমস্যা হবে, ইভেন পরানোও যাবে না। তো এইখানটা একটু সমস্যা হচ্ছিল, এই যে দেখো এবার ঢুকে গেল। তো আমি কিন্তু টুপিতে দড়িটা পরিয়ে নিতে পারলাম। এবার সামনের দিকটা একটু গিঁট দিয়ে দিতে হবে যাতে করে খুলে না যায়। এই যে সামনের মাথাটা যেহেতু কাটা ছিল, মাথাটায় গিঁট দেওয়া নেই, তো সেই জন্য অবশ্যই গিঁট দিয়ে নিতে হবে। তো আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে, আর টিপসটা যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। চলো পরের টিপসটা শেয়ার করি। চশমা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, বাচ্চা থেকে বয়স্ক। যখন বয়স্ক মানুষেরা চশমা সবসময় পরে থাকে, একটা জিনিস হয় যে ধুলো কিন্তু এই জায়গাটাতে জমে যায়, এই জায়গায় কিন্তু ধুলো জমে যায়। সানগ্লাসেও কিন্তু ধুলো জমে, কারণ আমরা বাইরে যখনই যাই তখনই কিন্তু সানগ্লাস পরে থাকি। কিন্তু আমরা যখন বাড়িতে পড়ি, যাদের চোখের প্রবলেম তারা যখন পড়ি তখন কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমরা কিন্তু অল টাইম পড়ি, তখন ওই জায়গাটা ধুলো জমে যায় আর সেটা কিন্তু নাকের গোড়াতে জমে যায়। তো সেই জন্য যাতে ধুলো না জমে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিলাম ভেসলিন। তো ভেসলিন নিয়ে এখানে কি করব, আর নাকও কিন্তু ব্যথা হয়ে যায়, নাকের ওখানটাতে কিন্তু আমাদের দাগ পড়ে যায়, সেটা কিন্তু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। এই জায়গায় দিয়ে দিলাম আমি ভেসলিন। তো এখানে কিন্তু তোমরা ভেসলিনের পরিবর্তে যদি নারকেল তেলও দিতে পারো। যদি ভেসলিন না থাকে তো অবশ্যই ভালো ভেসলিনটা দেওয়ার, আর যদি না পারো তো নারকেল তেল দিতে পারো। তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি পাউডার। পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ধুলো আরও বেশি পরিমাণে জমে যাবে, যেহেতু ভেসলিন অয়েলি জিনিস। তো এবার দেখো এভাবে আমি খুব ভালো করে কিন্তু এই জায়গাতে লাগিয়ে দিচ্ছি। আর খালি পাউডার কিন্তু দেওয়া যাবে না, কারণ সেটা কিন্তু স্লিপ করে সাথে সাথে বেরিয়ে যাবে, পাউডার কিন্তু এখানে থাকবে না। তাই অবশ্যই আগে ভেসলিন কিংবা নারকেল তেল দিয়ে তারপর এই জায়গাতে কিন্তু পাউডারটা দিয়ে দেবে। এবার যখন তোমরা ব্যবহার করবে এটা, কোনো মতেই কিন্তু নাকের গোড়ায় দাগ হবে না বা নোংরা কিন্তু তোমাদের